সুপ্রিয় বন্ধুরা, ইমরান অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সুস্বাগত। আজকের ভিডিওতে আমরা 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টের উত্তর দেব। বিষয় সমাজবিজ্ঞান, প্রথম পত্র, বিষয় কোড 117 এইচএসসি স্তর। তোমাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট হচ্ছে সামাজিক বিজ্ঞান হিসাবে সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি ও ক্রমবিকাশ। বন্ধুরা, 4টি নির্দেশনার আলোকে অ্যাসাইনমেন্টটির উত্তর করতে হবে। নির্দেশনাগুলো হলো: সমাজবিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করতে হবে, সমাজবিজ্ঞানের প্রকৃতি ব্যাখ্যা করতে হবে, সমাজবিজ্ঞানের পরিধি ব্যাখ্যা করতে হবে, সমাজবিজ্ঞানের উৎপত্তি, পটভূমি ও বিকাশ ধারা লিখতে হবে। বন্ধুরা, পারদর্শিতার মাত্রা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে অ্যাসাইনমেন্টটি অনেক বড় সাইজের হবে। যেহেতু তোমরা বাসায় বসে বসে লিখবে, তাই আমার অ্যাসাইনমেন্টটির উত্তরটি একটু বড় হবে, কিন্তু বড় হলেও অনেক বেশি নাম্বার পাওয়ার নিশ্চয়তা আমি দিচ্ছি। তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, এই অ্যাসাইনমেন্টের উত্তরটি 100% নির্ভুল। বন্ধুরা, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের কভার পেজের নমুনা কপি। এটা হচ্ছে কপির প্রথম অংশ। এখানে তোমরা রেজিস্ট্রেশন নম্বরটি লিখবে। রেজিস্ট্রেশন নম্বরটি 8ম অথবা 9ম শ্রেণীতে রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী তোমাদের কলেজ শিক্ষক যেটা লিখতে বলবে সেটাই লিখবে। এখানে তোমার নাম লিখবে, ইংরেজি ক্যাপিটাল লেটারে অবশ্যই লিখতে হবে। এখানে লিখবে তোমার পিতার নাম, এটাও ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এখানে লিখবা তোমার মাতার নাম, এখানেও ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। এবং এই 3টি নামই এসএসসি অথবা দাখিল পরীক্ষার সনদ অনুযায়ী লিখতে হবে। অর্থাৎ তোমাদের সনদে বা সার্টিফিকেটে তোমাদের যে নামটি আছে সেই নামগুলোই ব্যবহার করবে। অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর ইংরেজিতে লিখতে হবে। অ্যাসাইনমেন্টের শিরোনামে তোমরা লিখবে সামাজিক বিজ্ঞান হিসাবে সমাজবিজ্ঞানের উৎপত্তির ক্রমবিকাশ। এটা কভার পেজের নিচের অংশ। এই অংশটি তোমাদের স্কুল শিক্ষক এবং তোমাদের প্রতিষ্ঠান পূরণ করবে। বন্ধুরা, এখন সরাসরি অ্যাসাইনমেন্টের উত্তরে চলে যাচ্ছি। বন্ধুরা, এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। পুরো ভিডিওটি দেখে তোমরা যদি ফুল উত্তরটি লিখতে পারো তাহলে আমি আশা করছি অবশ্যই ভালো একটি নম্বর পাবে। বন্ধুরা, নির্দেশনায় প্রথমেই বলেছিল সমাজবিজ্ঞানের ধারণা লিখতে হবে। তো এখন আমরা সমাজবিজ্ঞানের ধারণাটা লিখি। সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোত 1839 সালে তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে সর্বপ্রথম সোসিওলজি শব্দটি ব্যবহার করেন। সোসিওলজি শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ সোসিয়াস বা গ্রিক শব্দ লৌজস থেকে। ল্যাটিন সোসিয়াস শব্দের অর্থ সঙ্গী। যেহেতু সঙ্গবদ্ধ জীবন নির্ভর করে সমাজ গড়ে ওঠে, তাই সোসিয়াসের ভাব অর্থ সমাজ এবং গ্রিক শব্দ লোগোস অর্থ জ্ঞান বা বিশেষ জ্ঞান। সুতরাং উৎপত্তিগত অর্থে বলা যায় সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান যে বিজ্ঞানের মূল বিবেচ্য বিষয় তাকেই বলা হয় সোসিওলজি বা সমাজবিজ্ঞান। অর্থাৎ সমাজবিজ্ঞান হলো সমাজ সম্পর্কিত বিজ্ঞান। সমাজবিজ্ঞানের সর্বজন স্বীকৃত কোনো সংজ্ঞা নেই। বিভিন্ন সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞানকে নানাভাবে সংজ্ঞায়িত করার প্রয়াস পেয়েছেন। অনেকেই সমাজবিজ্ঞানকে সমাজবিজ্ঞানের সামাজিক প্রপঞ্চের বিজ্ঞান, সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান, সামাজিক সংগঠন এবং সামাজিক পরিবর্তন বিজ্ঞান, সামাজিক সম্পর্কের বিজ্ঞান, সামাজিক ক্রিয়া ও মানব আচরণের বিজ্ঞান ইত্যাদি বলে উল্লেখ করেছেন। এর দৃষ্টিকোণ থেকে নিচে সমাজবিজ্ঞানের কতিপয় সংজ্ঞা দেওয়া হলো। সমাজবিজ্ঞান মানুষের সমাজ নিয়ে আলোচনা করে যা প্রতিনিয়ত পরিবর্তনশীল, তাই সমাজবিজ্ঞানের একক কোনো সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। লেস্টার ফ্র্যাঙ্ক ওয়ার্ড এবং উইলিয়াম গ্রাহাম সামনার মনে করেন সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান। এই সংজ্ঞাটি সমাজের ওপর জোর দেওয়া হয়েছে। এতে একই কথা ঘুরিয়ে বলা হয়েছে যে সমাজের বিজ্ঞানই সমাজবিজ্ঞান। সংজ্ঞাটি সংক্ষিপ্ত কথায় বলা হলেও এটি ব্যাপক অর্থবোধক। সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইম এর মতে সোসিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশিয়াল ইনস্টিটিউশন। সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। ডুরখেইম এ সংজ্ঞাটিতে শুধুমাত্র সামাজিক প্রতিষ্ঠানের উপর জোর দিয়েছেন, ফলে এটি অপর্যাপ্ত বলে মনে হয়। সমাজবিজ্ঞানী কোভালেভস্কি
এর মধ্যে সোসাইটি ইজ দ্য সায়েন্স অফ সোশিয়াল সিভিলাইজেশন এন্ড সোশিয়াল সেন্স। সমাজ বিজ্ঞান হলো সামাজিক সংগঠন এবং সমাজ পরিবর্তনের বিজ্ঞান। এই সংজ্ঞাটিতে সংগঠন ও তার পরিবর্তনের উপর জোর দেওয়া হয়েছে। সংজ্ঞাটির সাথে আমরা সমাজ বিজ্ঞানের অন্যতম প্রতিষ্ঠাতা অগাস্ট কোত এর সংজ্ঞার মিল খুঁজে পাই। কোত এর মতে সমাজ বিজ্ঞান সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক এবং ওই সব প্রতিষ্ঠানের গতিশীলতা সম্পর্কে আলোচনা করে। সমাজ বিজ্ঞানী ম্যাক্স ওয়েবার এর মতে সোসিওলজি ইজ দ্য সায়েন্স অফ সোশিয়াল অ্যাকশন অ্যান্ড সোশিয়াল রিলেশনশিপ। সমাজ বিজ্ঞান হলো সামাজিক ক্রিয়াকর্ম ও সামাজিক সম্পর্কের বিজ্ঞান। ম্যাক্স ওয়েবার তার এ সংজ্ঞাটিতে সামাজিক ক্রিয়া এবং ওই ক্রিয়ার কার্যকরণ সম্পর্কের উপর জোর দিয়েছেন। সংজ্ঞাটিকে যুক্তি ও বিজ্ঞান ভিত্তিক চেতনার ফল বলা যায়। সমাজ বিজ্ঞানের প্রকৃতি, নেচার অফ সোসিওলজি। কোন বিষয়ের বা কোন বস্তুর প্রকৃতি বলতে ওই বস্তুর বা বিষয়ের বৈশিষ্ট্য, রূপ, স্বভাব বা পরিচয়কে বোঝায়। অতএব সমাজ বিজ্ঞানের প্রকৃতি, নেচার অফ সোসিওলজি বলতে সমাজ বিজ্ঞান বিষয়ের বৈশিষ্ট্য, রূপ, স্বভাব বা পরিচয়কে বোঝায়। বাস্তবিক পক্ষে সমাজ বিজ্ঞানের সংজ্ঞার মধ্যে সমাজ বিজ্ঞানের পরিচয় বা প্রকৃতি ফুটে ওঠে। নিচে সমাজ বিজ্ঞানের প্রকৃতি তুলে ধরা হলো। প্রথমত, সমাজ বিজ্ঞান হলো সমাজের পূর্ণাঙ্গ পাঠ। এটি সমাজকে সামগ্রিকভাবে ও ব্যাপকভাবে অধ্যয়ন করে। টোটাল অ্যান্ড কম্প্রিহেনসিভ স্টাডি। রাষ্ট্রবিজ্ঞান বা অর্থনীতি যে ক্ষেত্রে সমাজের একটা দিক সম্পর্কে গুরুত্ব আরোপ করে পাঠ করে, সেক্ষেত্রে সমাজ বিজ্ঞান গোটা সমাজের পূর্ণাঙ্গ বিশ্লেষণের নিশ্চয়তা দেয়। মূলত সমাজের সামগ্রিক আলোচনাই সমাজ বিজ্ঞানের লক্ষ্য। দ্বিতীয়ত, সমাজ বিজ্ঞান সমাজের গড়ন, প্রকৃতি ও সামাজিক কাঠামো সম্পর্কে আলোচনা করে। কি নিয়ে সমাজ এবং কিভাবে বা সমাজ একটা কাঠামোগত রূপ নেয় বা গড়ে ওঠে, সমাজ বিজ্ঞান সেটির প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখে। আমাদের মনে রাখা প্রয়োজন যে সমাজ কাঠামোর ভিত্তি হলো মানব সম্পর্ক। এভাবে সমাজ বিজ্ঞান ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, ব্যক্তির সাথে গোষ্ঠী, সমাজ বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্ক, গোষ্ঠী ও সমাজ বা প্রতিষ্ঠানগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্ক এবং সর্বোপরি সমাজের বিভিন্ন শ্রেণী, পেশাদার গোষ্ঠী, মর্যাদা গোষ্ঠী, ধর্ম ও জাতি, বর্ণ ভিত্তিক সম্প্রদায় ইত্যাদির মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা ও বিচার বিশ্লেষণ করে। তৃতীয়ত, সমাজ বিজ্ঞান সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক পাঠ বা বিশ্লেষণ। অর্থাৎ সমাজ বিজ্ঞান মানুষের পারস্পরিক সম্পর্ক বিজ্ঞান ভিত্তিক উপায়ে বিশ্লেষণ ও গবেষণা করে। কেননা সম্পর্ক সমাজ বিজ্ঞান মানবচরণের ওই কার্যকরণ সম্পর্কের প্রতি বিশেষ দৃষ্টি রাখে, যুক্তি প্রাধান্য দেয়, যার ফলে সমাজ বিজ্ঞান হয়ে ওঠে যুক্তি ও বিজ্ঞান ভিত্তিক এক বিশ্লেষণধর্মী। চতুর্থত, সমাজ বিজ্ঞান সমাজ বিশ্লেষণে সমাজের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করে। সমাজের বাস্তবতা তুলে ধরতে গিয়ে সমাজের কোনটা ভালো, কোনটা মন্দ, কি হওয়া উচিত, কি হওয়া অনুচিত, কোনটা ঠিক, কোনটা ঠিক নয় ইত্যাকার প্রশ্নে সমাজ বিজ্ঞান নিরপেক্ষতা অবলম্বন করে। সুতরাং বলা যায় নৈতিকতার প্রশ্নে সমাজ বিজ্ঞানকে নিরপেক্ষ বলা যায়। তবে বাস্তবিক পক্ষে সমাজ বিজ্ঞান সর্বদাই নিরপেক্ষতা অবলম্বন করতে পারে না। সোসিওলজি ক্যান নট বি ন্যাচারাল অলওয়েজ। সমাজ বিশ্লেষণের ক্ষেত্রে সমাজ বিজ্ঞানী কতটা নিরপেক্ষতা বজায় রাখতে সক্ষম বা সেক্ষেত্রে কাজ কতটা সম্ভব তা নিয়ে বিতর্ক রয়েছে। এমনকি সমাজ বিজ্ঞান নিরপেক্ষ থাকবে কিনা এ নিয়ে বিতর্ক রয়েছে। আমরা উন্নয়নশীল তৃতীয় বিশ্ব এবং অবহেলিত চতুর্থ বিশ্বের প্রেক্ষাপটে দেখতে পাই যে সমাজ বিজ্ঞান সমাজ গবেষণা শেষে ওই সমাজের উন্নয়ন প্রক্রিয়া ও উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে বক্তব্য তুলে ধরেছে এবং পরিকল্পিত পন্থায় ওই সমাজ পরিবর্তিত হতেও যাচ্ছে। এ অবস্থায় সমাজ বিজ্ঞান মূল্যবোধ নিরপেক্ষতা বজায় রাখতে সক্ষম না হবারই কথা। অপরদিকে আমরা লক্ষ্য করি সমাজতন্ত্রী বিশ্বের সমাজ বিজ্ঞান সাম্যবাদী আদর্শ প্রতীক এবং পুঁজিবাদী বিশ্বের সমাজ বিজ্ঞান পুঁজিবাদী সমাজ চিন্তা ও চেতনার প্রতীক। এক কথার অর্থ হলো
সমাজতন্ত্রী সমাজবিজ্ঞানী সাম্যবাদী সমাজের যৌক্তিকতা বিশ্লেষণ করে এবং সাম্যবাদের পক্ষে রায় দেয়। আবার পুঁজিবাদী সমাজবিজ্ঞানী পুঁজিবাদী সমাজের স্থিতিশীলতা ও কাঠামো বিশ্লেষণ করে পুঁজিবাদী সমাজের পক্ষেই রায় দেয়। অতএব কার্যক্ষেত্রে বা চূড়ান্ত বিশ্লেষণে সমাজবিজ্ঞানী নিরপেক্ষ থাকে না। তবে বিজ্ঞান ভিত্তিক দৃষ্টি ও চেতনার অনিবার্য আকাঙ্ক্ষা হলো বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণের স্বার্থে সমাজবিজ্ঞানকে তার গবেষণার নিরপেক্ষতা বজায় রাখতে হবে। পঞ্চমত, সমাজ ও মানব ঐক্যের সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী অগাস্ট কোচ সমাজবিজ্ঞানকে একাধারে সামাজিক স্থিতিশীলতা ও সামাজিক গতিশীলতার বিজ্ঞান মনে করেন। এর অর্থ হলো সমাজবিজ্ঞান একদিকে সমাজের স্থিতি অবস্থার বর্ণনা ও বিশ্লেষণ, অন্যদিকে এটা আবার গতিশীলতা বা পরিবর্তনের বর্ণনা বা বিশ্লেষণ। ষষ্ঠত, সমাজবিজ্ঞান পরিবর্তনশীল সমাজের দিক নির্দেশনা প্রদান করে, অর্থাৎ সমাজবিজ্ঞান সমাজ পরিবর্তন এবং সমাজ পরিকল্পনার সমাজ দর্শন তথা তাত্ত্বিক বিশ্লেষণ। পরিশেষে বলা যায় সমাজবিজ্ঞান সমাজ এবং সামাজিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ ও পর্যালোচনা। বিজ্ঞান ভিত্তিক গবেষণার স্বার্থে এটি মূল্যবোধ নিরপেক্ষ থাকতে প্রয়াস পায়। সমাজবিজ্ঞানের পরিধি, স্কোপ অফ সোসিওলজি। সমাজবিজ্ঞানের সংজ্ঞা ও প্রকৃতি আলোচনা করতে গিয়ে আমরা যে বিষয়টি অনুধাবন করতে পেরেছি তা হলো সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ বিজ্ঞান ভিত্তিক পাঠ। বাস্তবিক অর্থে সমাজবিজ্ঞানের উদ্দেশ্য হলো গোটা সমাজের নিখুঁত বিশ্লেষণ। এ অর্থে আমরা গোটা সমাজকে সমাজবিজ্ঞানের পরিধি হিসাবে বিবেচনা করতে পারি। সমাজের বিভিন্ন দিক পঠন পাঠন এবং গবেষণার জন্য সমাজবিজ্ঞানের যেসব শাখা প্রশাখার উদ্ভব ঘটেছে তার নিচে আলোচনা করা হলো। সমাজতান্ত্রিক মতবাদ। সমাজবিজ্ঞান সমাজতান্ত্রিক মতবাদ সম্পর্কে আলোচনা করে, যেমন সমাজবিজ্ঞান পথ প্রত্যয় নীতি এবং সাধারণীকরণ সম্পর্কে বিচার বিশ্লেষণ করে। এটি তত্ত্ব গঠনের যৌক্তিক কৌশল এবং পদ্ধতিগত ক্ষেত্রের উপর আলোকপাত করে। 2. ঐতিহাসিক সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান ইতিহাস ভিত্তিক আলোচনা করে, অর্থাৎ ঐতিহাসিক সমাজবিজ্ঞান প্রাচীন সমাজের উদ্ভব, বিকাশ ও জীবনযাত্রা সম্পর্কে গবেষণা করে এবং বর্তমান সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করে। 3. পরিবারের সমাজতত্ত্ব সমাজবিজ্ঞান পরিবারের সমাজতত্ত্ব সোসিওলজি অফ ফ্যামিলি নিয়ে আলোচনা করে, যেমন মানব সমাজের কিভাবে পরিবারের উৎপত্তি হয়েছে, কিভাবে এর বিকাশ ঘটেছে, সমাজে কোন কোন ধরনের পরিবার দেখা যায় এবং পরিবর্তনশীল পরিবারের কার্যাবলী ও সমস্যা নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে। 4. সামাজিক বিজ্ঞান। সমাজবিজ্ঞান সামাজিক জনবিজ্ঞান নিয়ে আলোচনা করে, যেমন জনসংখ্যা তত্ত্ব, জনসংখ্যার কাঠামো, জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা গঠন এবং তার সামাজিক প্রভাব ইত্যাদি বিষয়ে পঠন পাঠন ও গবেষণা করে। গ্রামীণ এবং নগর সমাজতত্ত্ব। সমাজবিজ্ঞানী গ্রামীণ এবং নগর সমাজতত্ত্ব নিয়ে আলোচনা করে, অর্থাৎ সমাজবিজ্ঞান গ্রামীণ ও নগর সমাজতত্ত্ব গ্রামীণ সমাজ এবং নগর সমাজ সম্পর্কে অধ্যয়ন করে। 6. ধর্মের সমাজতত্ত্ব। সমাজবিজ্ঞান ধর্মের সমাজতত্ত্ব নিয়ে আলোচনা করে, যেমন ধর্মীয় আচার অনুষ্ঠান, বিশ্বাস, ধর্মের সামাজিক গুরুত্ব ইত্যাদি সম্পর্কে সমাজবিজ্ঞান আলোচনা করে। 7. শিক্ষার সমাজতত্ত্ব। শিক্ষার সমাজতত্ত্ব শিক্ষা ও শিক্ষার সঙ্গে সামাজিক শ্রেণী সম্পর্ক এবং বিদ্যালয়ের উদ্দেশ্যে ও এর সঙ্গে সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের সম্পর্ক সম্বন্ধে পঠন পাঠন এবং গবেষণা করে। 8. রাজনৈতিক সমাজতত্ত্ব। রাজনৈতিক সমাজতত্ত্ব রাষ্ট্রের রাজনৈতিক বিষয়াদির সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণী গোষ্ঠী তথা নাগরিকের সম্পর্ক নিরূপণ করে। সমাজবিজ্ঞান বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের সামাজিক পটভূমি, উপযোগিতা, রাজনৈতিক আদর্শসমূহের উদ্ভব ও বিকাশ, সরকার এবং রাষ্ট্রের গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করে। 9. আইনের সমাজতত্ত্ব। আইনের সমাজতত্ত্ব সমাজবদ্ধ মানুষের রীতিনীতি ও আইনগত বিষয়াদি পর্যালোচনা করে। আইনের সমাজতত্ত্ব সামাজিক নিয়ন্ত্রণ প্রক্রিয়া, সমাজবদ্ধ মানুষের সামাজিক আইনগত অধিকার ও কর্তব্য, সমাজের আইনের প্রভাব, কার্যকারিতা ইত্যাদি বিষয়সমূহ পর্যালোচনা করে। 10. সামাজিক মনোবিজ্ঞান।
সমাজবিজ্ঞান সমাজের প্রেক্ষাপটে ব্যক্তির চরিত্র এবং ব্যক্তিত্ব সম্পর্কে বিচার বিশ্লেষণ করে। এটি ব্যক্তির সামাজিকরণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করে, অর্থাৎ সমাজবিজ্ঞান সামাজিক মনোবিজ্ঞান সম্পর্কে আলোচনা করে। 11 সাংস্কৃতিক সমাজতত্ত্ব। সমাজবিজ্ঞানের একটি শাখা হলো সাংস্কৃতিক সমাজতত্ত্ব। সাংস্কৃতিক সমাজতত্ত্ব বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতির উদ্ভব এবং ক্রমবিকাশ এবং সমাজ জীবনে তার প্রভাব সম্পর্কে বিচার বিশ্লেষণ করে। 12 সামাজিক পরিসংখ্যান। সমাজবিজ্ঞানের একটি শাখা হলো সামাজিক পরিসংখ্যান। সামাজিক পরিসংখ্যান সামাজিক প্রপঞ্চ বা ঘটনাসমূহের সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণ করার পন্থা ও কৌশল সম্পর্কে আখ্যা দান করে। 13 পরিবেশের সমাজবিজ্ঞান। পরিবেশের সমাজবিজ্ঞান মূলত মানুষ ও প্রকৃতির মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করে। মানব জীবনে পরিবেশের প্রভাব সম্পর্কে এর গবেষণা পরিচালিত হয়। এটি সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশের প্রভাব সম্পর্কে অনুসন্ধান চালায়। 14 জেন্ডার উন্নয়ন। জেন্ডার উন্নয়ন সামাজিক বিজ্ঞান একটি অন্যতম গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র। বিভিন্ন সমাজ ও পরিবারের নারীর মর্যাদা, অবস্থান ও ভূমিকা সম্পর্কে এটি পঠন পাঠন ও গবেষণা করে। 15 চিকিৎসা সমাজবিজ্ঞান। চিকিৎসা সমাজবিজ্ঞান যুগ ও সমাজভেদে রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে বিভিন্ন শ্রেণীর মানুষের ধ্যান ধারণা ও বিশ্বাস সম্পর্কে অনুসন্ধান চালায়। 16 শিল্প সমাজবিজ্ঞান। শিল্প সমাজবিজ্ঞান শিল্পায়নের সঙ্গে সমাজ কাঠামো সম্পর্ক বিশ্লেষণের প্রয়াস পায়। এটি শিল্প বিপ্লব, শিল্পায়ন সমস্যা, শিল্পায়িত সমাজের সমস্যাদি সম্পর্কে অনুসন্ধান চালিয়ে থাকে। এটি শিল্প কারখানার কর্মরত বিভিন্ন পেশাজীবী শ্রেণীর মধ্যকার পারস্পরিক সম্পর্ক এবং তাদের অধিকার ও স্বার্থ সম্পর্কে সমীক্ষা চালায়। 17 শিল্পকলার সমাজবিজ্ঞান। শিল্পকলা হচ্ছে সমাজের দর্পণ। শিল্পকলার মধ্যে ফুটে ওঠে সমাজ জীবনের বিভিন্ন দিক এবং বিভিন্ন পেশাজীবী শ্রেণীর জীবনের নানা খুঁটিনাটি বিষয়। শিল্পকলার সামাজিক বিজ্ঞান শিল্পকলার সঙ্গে সমাজ কাঠামো সম্পর্কে বিশ্লেষণ করার প্রয়াস চালায়। 18 সাহিত্যের সমাজতত্ত্ব। সাহিত্যকে সমাজের দর্পণ বলে অভিহিত করা হয়। সাহিত্যকে সমাজের প্রতিফলন ঘটে। সাহিত্যের সমাজতত্ত্ব সমাজ ও তার কাঠামোকে জানার ক্ষেত্রে ভূমিকা রাখে। সমাজ বিজ্ঞানের উৎপত্তি পটভূমি। ব্যাকগ্রাউন্ড অব দ্য অরিজিন অফ সোসিওলজি। 19 শতাব্দীর গোড়ার দিকে তৎকালে প্রাকৃতিক বিজ্ঞান বলে চিহ্নিত অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, রসায়ন, ভূতত্ত্ববিদ্যা ও দর্শন শাস্ত্রের পরিধি মুক্ত হয়ে স্বতন্ত্র শাস্ত্র হিসাবে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠা লাভ করে। বলা যায় সোসিওলজি ইজ দ্য ইয়ংগেস্ট অব দ্য সোশিয়াল সায়েন্স। 19 শতকে সমাজবিজ্ঞানের জন্ম হলেও এর একটি দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে, তবে এ দীর্ঘ সময়ে ঐতিহাসিক সমাজতাত্ত্বিক নিদর্শন পর্যাপ্ত নয়। এ প্রসঙ্গে রবার্ট বাইস্টার্ড তার সোশিয়াল অর্ডার নামক গ্রন্থে বলেছেন, সোসিওলজি হ্যাজ এ লং পাস্ট বাট অনলি এ শর্ট হিস্টোরি। সমাজবিজ্ঞানের গোড়াপত্তন সাম্প্রতিক কালে হলেও সমাজ একটি আদি প্রতিষ্ঠান। সমাজ গঠনের শুরু থেকেই মানুষ তাদের অস্তিত্ব রক্ষার জন্য সমাজ চিন্তায় মনোনিবেশ করে। তাই সমাজ চিন্তার ইতিহাস সমাজের মতোই প্রাচীন। এ সমাজ চিন্তায় সমাজ বিজ্ঞানের পটভূমি তৈরির মধ্য দিয়ে একে সমৃদ্ধ করেছে। স্বনামধন্য সমাজবিজ্ঞানী মরিস জিন্সবার্গ তার রিজন অ্যান্ড আনরিজন গ্রন্থে সমাজবিজ্ঞান উদ্ভবের মূলে 4টি মৌল উপাদানের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, সোসিওলজি হ্যাজ হ্যাড এ fourfold origin in political philosophy, the philosophy of history, biological theories of evolution, and the movement of social and political reform, which found it necessary to undertake survey of social conditions. নিচে সমাজবিজ্ঞান উদ্ভবের 4টি উপাদান সম্পর্কে আলোচনা করা হলো। 1 রাজনৈতিক দর্শন, পলিটিক্যাল ফিলোসফি। রাজনৈতিক দর্শন সমাজবিজ্ঞানের উদ্ভবের মূলে গুরুত্বপূর্ণ নিয়ামক শক্তি হিসাবে কাজ করেছে। প্রাচীন গ্রিক নগরাষ্ট্রে নানা বিধি বিশৃঙ্খলা ও অসঙ্গতি হতে পরিত্রাণের উদ্দেশ্যে থেলিস, ডেমোক্রিটাস, সক্রেটিস এবং বিশেষ করে প্লেটো ও অ্যারিস্টটল প্রমুখ
প্রদত্ত রাজনৈতিক দর্শনের সমাজতাত্ত্বিক মূল্য সমাজবিজ্ঞানের উদ্ভবের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 2 ইতিহাস দর্শন, ফিলোসফি অফ হিস্টোরি। ইতিহাস দর্শন হচ্ছে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান। দার্শনিক ইবনে খালদুন 14শ শতাব্দীতে ইতিহাসের গতিধারা সম্পর্কে অত্যন্ত গভীর ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ দেন। তার দর্শন অষ্টাদশ শতাব্দীতে সমাজবিজ্ঞানের উদ্ভবকে ত্বরান্বিত করে। ইতিহাস দর্শন প্রতিষ্ঠাতা পণ্ডিতদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন সাইন্ট পেরর, জি ভিকো, জার্মানির হালডার, স্কটল্যান্ডের ফার্গাসন প্রমুখ দার্শনিক। ভিকো তার দ্য নিউ সায়েন্স গ্রন্থে ইতিহাসের গতি প্রকৃতি এবং সমাজের বিভিন্ন দিক সম্পর্কে গভীর ও বস্তুনিষ্ঠ ধারণা করেন। ফলে পাশ্চাত্য সমাজে অনেক ভিকোকেই সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলে উল্লেখ করেছেন। মন্টেস্কিউ তার দ্য স্পিরিট অফ ল গ্রন্থের মাধ্যমে সমাজ বিশ্লেষণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 19শ শতাব্দীতে হেগেল, সেন্ট সাইমন, অগাস্ট কোট, কার্ল মার্কস প্রমুখ বিভিন্ন মনীষী চিন্তাধারায় ইতিহাসে দর্শন প্রতিফলিত হয়। অগাস্ট কোট বিশ্বাস করতেন সমাজবিজ্ঞান হবে এমন একটি বিজ্ঞান যা প্রতিষ্ঠিত হবে সমাজ, সামাজিক সমস্যাবলী, এর পরিবর্তন, বিবর্তন ইত্যাদি সম্পর্কে সুশৃঙ্খল পর্যবেক্ষণ, পর্যাপ্ত তথ্যোপাত্ত এবং নানাবিধ শ্রেণীকরণের ভিত্তিতে। এ সময় সামাজিক দার্শনিকগণ সমাজের বাস্তব অবস্থা বিশ্লেষণের পরিবর্তে সমাজ কেমন হওয়া উচিত সে বিষয়ে অধিক গুরুত্ব আরোপ করেন। এ পর্যায়ে এমন একটি বিজ্ঞানের প্রয়োজন অনুভূত হলো যে বিজ্ঞান বস্তুনিষ্ঠভাবে সমাজের বাস্তব অবস্থা তুলে ধরবে। এ প্রয়োজন পরিপূর্ণ করতেই সমাজবিজ্ঞানের জন্ম হয়। এই শিশু সমাজবিজ্ঞানকে প্রতিষ্ঠিত ও পরিণত করতেই হার্বার্ট স্পেন্সার, এমিল ডুর্কহেম, ম্যাক্স ওয়েবার, ভি প্যারেটা, কার্ল মার্কস প্রমুখ দার্শনিকের অবদান সবচেয়ে দামি। জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্ব। জীববিজ্ঞানের ব্যবহৃত বিবর্তনবাদী তত্ত্ব সমাজবিজ্ঞানের উৎপত্তির মূলে বিশেষ ভূমিকা পালন করেছে। এ তত্ত্বের প্রবর্তক ডারউইন। সমাজবিজ্ঞানীগণ দেখলেন যে সমাজ জীবনে বিবর্তনবাদী তত্ত্ব দারুণভাবে প্রযোজ্য। সমাজকে জীবদের সাথে তুলনা করে যা এর বিবর্তনবাদী ব্যাখ্যা দিয়েছেন তার মধ্যে মর্গান, হার্বার্ট স্পেন্সার, ওয়েস্টারমার্ক প্রমুখ বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব সমাজবিজ্ঞানী জীবজগতের সাথে সমাজের তুলনামূলক আলোচনা করে দেখতে সক্ষম হন সমাজ কিভাবে ফ্রম সিম্পল টু কমপ্লেক্সে পরিবর্তিত হচ্ছে। মার্কসের এ সমাজতাত্ত্বিক আলোচনায় বিবর্তনবাদের প্রভাব দেখতে পাই। সামাজিক জরিপ, সোশ্যাল সার্ভে। সমাজবিজ্ঞানের উৎপত্তির মূলে সামাজিক জরিপের অবদান অপরিসীম। সামাজিক সমস্যা চিহ্নিতকরণ, দারিদ্র্য বিমোচন, জনমত যাচাই ইত্যাদি ক্ষেত্রে সামাজিক জরিপের বিকল্প নেই। সামাজিক জরিপের মধ্যে দিয়ে সমাজ সম্পর্কে ব্যাপক তথ্য সংগ্রহ এবং গবেষণা সহজতর হয়। তাই সামাজিক জরিপকে সমাজবিজ্ঞানের অন্যতম উৎসভূমি বলা যেতে পারে। স্যার এফ এম আইডেন কোন্ডোরিট কুয়েটেলেট এর মতে রচনাবলীর মাধ্যমে সামাজিক জরিপ সমাজবিজ্ঞানের পটভূমিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সমাজবিজ্ঞানের বিকাশ ধারা, ডেভেলপমেন্ট অফ সোসিওলজি। ইতিমধ্যে আমরা জেনেছি একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসাবে সমাজবিজ্ঞানের উদ্ভব হয়েছে 19শ শতাব্দীর মধ্যভাগে। তবে সমাজ সম্পর্কে চিন্তার ইতিহাস সমাজের মতোই অতি প্রাচীন এবং দীর্ঘদিনের। মূলত পাশ্চাত্যের শিল্প বিপ্লবকালে সমাজবিজ্ঞানের জন্ম। একটি পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান হিসাবে সমাজবিজ্ঞানের আত্মপ্রকাশ করার পিছনে কতিপয় চিন্তাবিদের প্রত্যক্ষ পরোক্ষ অবদান লক্ষ্য করি। বিভিন্ন যুগের বিশিষ্ট চিন্তাবিদের অবদান বিশ্লেষণ করে পাশ্চাত্য সভ্যতার ইতিহাসে সমাজ সম্পর্কে ধারাবাহিক চিন্তাভাবনা লক্ষ্য করি। এক্ষেত্রে গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল এর নাম প্রাণিধানযোগ্য। প্লেটো তার রিপাবলিক গ্রন্থে বিভিন্ন সমাজতাত্ত্বিক ও সমাজ মনস্তাত্ত্বিক বিষয়ে আলোচনা অবতারণা করেন। তিনি সমাজ সম্পর্কে যে তত্ত্বের অবতারণা করেছেন তা মূলত যুক্তি নির্ভর, যদিও তা অনেক ক্ষেত্রে বাস্তব বিবর্জিত। প্লেটোর অন্যতম সুযোগ্য ছাত্র অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে প্লেটোর তুলনায় অনেকটা বাস্তবিক সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোর
ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। প্লেটো ন্যায় অ্যারিস্টটলের মতবাদ সমাজতাত্ত্বিক ও সমাজ মনস্তাত্ত্বিক গ্রিক দার্শনিকদ্বয়ের সমাজ পর্যালোচনার চেষ্টা এবং একটি আদর্শ সমাজের পরিকল্পনা জ্ঞান রাজ্যে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। বিজ্ঞান ভিত্তিক সমাজ বিশ্লেষণের ক্ষেত্রে যে জাগরণ আসে তা মধ্যযুগ এবং তৎপরবর্তীকালের চিন্তাবিদদের রচনায় আমরা লক্ষ্য করি। ইতালীয় চিন্তাবিদ ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে মানব চরিত্র বিশ্লেষণের ক্ষেত্রে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির সুপারিশ করেন এবং রাজনীতি থেকে ধর্ম এবং নৈতিক মূল্যবোধকে পৃথক রাখার প্রস্তাব দেন। ম্যাকিয়াভেলি মানব চরিত্রের সম্পর্কে সন্দেহবাদী ছিলেন এবং মানব চরিত্র চিত্রায়নের দার্শনিক হবস এর ন্যায় অনেক অপ্রিয় সত্য কথা বলতে তিনি দ্বিধান্বিত করেননি। সমাজ এবং মানব চরিত্র সম্পর্কে বাস্তববাদী দৃষ্টিভঙ্গির কারণে ম্যাকিয়াভেলি আধুনিক সামাজিক এবং রাষ্ট্রীয় চিন্তাবিদ হিসাবে গ্রহণযোগ্য হয়। ম্যাকিয়াভেলি সমসাময়িক কালের একজন বিশিষ্ট আদর্শবাদী চিন্তাবিদ টমাস মুর। তিনি 1515 সালে ইউটোপিয়া নামে একটি গ্রন্থ রচনা করেন। মূলত দ্য প্রিন্স গ্রন্থের বিপরীতমুখী বক্তব্য এতেও স্থান পায়। তদুপরি বলা যায় ইউটোপিয়া গ্রন্থটি দৈনন্দিন সামাজিক সমস্যা পর্যালোচনার ক্ষেত্রে বিশেষ অবদান রাখে, কারণ টমাস মুর প্রাকৃতিক আইনের সামাজিক ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেন। তার সমাজ চিন্তাবিদ ভিকো তার দ্য নিউ সায়েন্স গ্রন্থে সমাজ বিবর্তনের ধারায় তিনটি যুগ লক্ষ্য করেন: দেবতার যুগ, বীর যোদ্ধাদের যুগ, মানুষের যুগ। ভিকো সমাজ বিবর্তনের নিয়ম ও ধারা বিশ্লেষণের জন্য সামাজিক পর্যবেক্ষণ এবং গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন। মধ্যযুগীয় বিশিষ্ট মুসলিম চিন্তাবিদ ইবনে খালদুন সমাজ চিন্তার বিকাশের ক্ষেত্রে অনন্য সাধারণ অবদান রেখেছেন। তিনি তার বিখ্যাত গ্রন্থ মুকাদ্দিমায় সমাজের গতি প্রকৃতি এবং সমাজ জীবনের বাহ্যিক ও আধ্যাত্মিক শক্তিসমূহের প্রভাব পর্যালোচনা করেছেন। ইবনে খালদুন সমাজ জীবনের বিভিন্ন বিষয় সম্পর্কে বস্তুনিষ্ঠ ব্যাখ্যা দিয়েছেন, যেমন সংস্কৃতি, রাষ্ট্র, সামাজিক সংহতি ইত্যাদি। মধ্যযুগে জন্মগ্রহণকারী এ মনীষীকে জার্মান সমাজচিন্তাবিদ কার্ল মার্কস এর পূর্বসূরি বলে অনেক বস্তুবাদী লেখক গণ্য করেছেন। ফরাসি সমাজবিজ্ঞানী সেন্ট সাইমন মানুষের দুঃখ দুর্দশা মোচনের জন্য এক নতুন বিজ্ঞান প্রতিষ্ঠার প্রস্তাব করেন এবং সমাজ বিকাশ ও সমাজ পরিবর্তনের সূত্রে একটি রূপরেখা প্রদান করেন। সেই সূত্র অনুসরণ করে তারই ছাত্র ও অনুগামী অগাস্ট কোত সমাজ সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ প্রণয়ন করেন। উল্লেখ্য, সেন্ট সাইমনকে তার অবদানের জন্য সমাজবিজ্ঞান ও সমাজতন্ত্রের অন্যতম আদি প্রবক্তা বলে গণ্য করা হয়। সেন্ট সাইমনের সুযোগ্য ছাত্র ফরাসি দার্শনিক অগাস্ট কোত ঐতিহ্যগতভাবে সমাজবিজ্ঞানের জনক বা প্রতিষ্ঠাতা বলে পরিচিত। সমাজবিজ্ঞানের উদ্ভবের পিছনে তার চিন্তাধারা তাৎপর্যপূর্ণ প্রভাব বিস্তার করে। তিনি প্রথম সমাজচিন্তাবিদ যিনি 1839 সালে সর্বপ্রথম সোসিওলজি শব্দটি চয়ন করেন। সমাজকে জানার জন্য অগাস্ট কোত একটি অনন্য সাধারণ বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। সমাজ সম্পর্কিত বিজ্ঞানকে অগাস্ট কোত সোশ্যাল ফিজিক্স বা সামাজিক পদার্থবিদ্যা নামে আখ্যা দেন। পরবর্তীতে অবশ্য তিনি বিষয়টিকে সোসিওলজি বা সমাজবিজ্ঞান নামে অভিহিত করেন। অগাস্ট কোত মনে করেন সমাজবিজ্ঞান হবে এমন একটি বিজ্ঞান যেখানে এককভাবে সামাজিক সমস্যা ও ঘটনা ও পরিস্থিতি সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে। অর্থাৎ তার প্রস্তাবিত বিজ্ঞানের কাজই হচ্ছে সামাজিক প্রপঞ্চসমূহের ব্যাখ্যা বিশ্লেষণ। 1830 থেকে 1842 সালের মধ্যে 6 খণ্ডের তার বিখ্যাত গ্রন্থ পজিটিভ ফিলোসফি প্রকাশিত হয়। এই গ্রন্থে তিনি মানব চিন্তা ও সমাজ বিকাশের 3টি পর্যায়ের নাম উল্লেখ করেন। সেসব মাধ্যমে মানব সমাজের বিবর্তন ঘটে। মূলত অগাস্ট কোত মানব বিজ্ঞানের 3টি স্তর এবং প্রতিটি স্তরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক ধরনের সমাজের অবস্থার বর্ণনা দেন। অগাস্ট কোতের মতে মানব জ্ঞান বিকাশের 3টি স্তর হলো ধর্মতাত্ত্বিক স্তর, আধ্যাত্মিক স্তর, দৃষ্টিবাদী স্তর। অগাস্ট কোতের সমাজবিজ্ঞানের অন্যতম প্রধান ধারণা হচ্ছে উপরের বর্ণিত তার প্রদত্ত সমাজ বিকাশের 3টি পর্যায়ের সূত্র। তিনি মনে করেন মানব চিন্তার ঐতিহাসিকভাবে ধর্মতাত্ত্বিক স্তর থেকে
অধিবিদ্যার স্তর অতিক্রম করে দৃষ্টিবাদী স্তরে উপনীত হয়েছে। মানব চিন্তার বিকাশের উক্ত তিনটি স্তরকে অগাস্ট কোত যথাক্রমে আদিম ও প্রাচীন, প্রাইমেটিভ অ্যান্ড অ্যানসিয়েন্ট সমাজ, মধ্যযুগীয় তথা সমাজবাদ এবং ঊনবিংশ শতাব্দীর আধুনিক পুঁজিবাদী সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচনা করেছেন। অগাস্ট কোতের মতে মানব জ্ঞানের ধর্মতাত্ত্বিক স্তরে মানুষ সর্বপ্রাণবাদ থেকে ধীরে ধীরে একুশ্বরবাদে বিশ্বাসী হয়ে ওঠে। অগাস্ট কোত তার উক্ত চিন্তার বশবর্তী হয়ে মানবতার ধর্মের ধারণাটি ব্যাখ্যা করেছেন, যদিও তা সর্বজন গ্রাহ্য হয়নি। মূলত অগাস্ট কোত মানবজ্ঞানের বিবর্তন ভিত্তিক সমাজ বিকাশের তিনটি পর্যায় পার হয়ে আধুনিক বিজ্ঞান ভিত্তিক চিন্তার স্তরে মানুষের পদযাত্রা এক অপরিহার্য পরিণতি। সুপ্রিয় বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট। এরকম আরো অ্যাসাইনমেন্টের উত্তর পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে হবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।